নমস্কার দর্শক ও শ্রোতা বন্ধুরা, আশা করি ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের কাহিনী অবলম্বনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ ও বিশিষ্টাদ্বৈতবাদ পরিচ্ছেদটি আপনাদের সামনে তুলে ধরব। আহারের পর ঠাকুর একটু বিশ্রাম করিয়াছেন। মেঝেতে মণি বসিয়া আছেন। নহবতের রসুন চৌকি বাজনা শুনিতে শুনিতে ঠাকুর আনন্দ করিতেছেন। শ্রবণের পর মণিকে বুঝাইতেছেন ব্রহ্মই জীবজগৎ হয়ে আছেন। ঠাকুর মণির প্রতি কহিলেন, কে বললে অমুক স্থানে হরিনাম নাই? বলবা মাত্রই দেখলাম তিনিই সব জীব হয়ে আছেন। যেন অসংখ্য জলের ভুরভুরি জলের বিম্ব, আবার দেখছি যেন অসংখ্য বড়ি বড়ি। ওদেশে থেকে বর্তমানে আস্তে আস্তে দৌড়ে একবার মাঠের পানে গেলাম। বলি দেখি এখানে জীবরা কেমন করে খায় থাকে। গিয়ে দেখি মাঠে পিঁপড়ে চলছে, সব স্থানেই চৈতন্যময়। হাজরা ঘরে প্রবেশ করিয়া মেঝেতে বসিলেন। ঠাকুর কহিলেন, নানা ফুল পাপড়ি থাক থাক, তাও দেখছি ছোট বিম্ব বড় বিম্ব। এই সকল ঈশ্বরীয় রূপ দর্শন কথা বলিতে বলিতে ঠাকুর সমাধিস্থ হইতেছেন। বলিতেছেন, আমি হয়েছি, আমি এসেছি। এই কথা বলিয়াই একেবারে সমাধিস্থ হইলেন। সমস্ত স্থির। অনেকক্ষণ সম্ভোগের পর বাহিরের একটু হুঁশ আসিতেছে। এইবার বালকের ন্যায় হাসিতেছেন। হেসে হেসে ঘরের মধ্যে পদচারণ করিতেছেন। এই ছিল আজকের আলোচ্য কাহিনী। আজকের এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই অনুরোধ করব, ভিডিওর নিচে কমেন্ট বক্সে ছোট্ট করে একটি কমেন্ট এবং লাইক অবশ্যই করে যাবেন। যারা আমার চ্যানেলে আজকে প্রথমবার এসেছেন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে আমার পাশে থাকবেন। যারা ইতিমধ্যে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন তাদের সকলকে আমার অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্তই। ঠাকুরের আশীর্বাদে সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।